অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় এর 136 নং পৃষ্ঠায় যে ছক রয়েছে এই ছকের সমাধান করে দেখাবো সম্পূর্ণ। এই ছকটি মূলত পূরণ করতে হবে তোমাদের 135 নং পৃষ্ঠার নিচে যে দলগত কাজ দেওয়া আছে, চিত্র তোমাদের 6.12 একটি বিদ্যালয়ের ম্যাপ দেওয়া আছে, এটি ভালো করে পর্যবেক্ষণ করো, তাই না? এর আলোকে মূলত আমরা 136 নং পৃষ্ঠার সমাধানটি করে থাকবো। তাহলে এই জায়গাতে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি দেখো, এখানে লেখা আছে স্কেল প্রতি ক্ষুদ্র বর্গের বাহুর দৈর্ঘ্য। যেহেতু বর্গ বলছে তার মানে দৈর্ঘ্য প্রস্থ সবই সমান। আমরা জানি একটি বর্গের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মানে অর্থাৎ প্রতিটি বাহুই সমান হয়, এর জন্য এটা বর্গ এবং প্রতিটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ হয়। তাহলে বাহুর দৈর্ঘ্য কত বলছে? 2 মিটার। এখন এরপর বলা আছে এখানে সীমানা প্রাচীর। এই যে রেখাটা দেওয়া আছে এই রেখাটা হচ্ছে মূলত সীমানা প্রাচীর, এই রেখাটা হচ্ছে তোমাদের সীমানা প্রাচীর। আমরা একে একে প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসব। এই চিত্রটা আমরা এখন দেখতে পাচ্ছি, দেখো তোমরা আগেই চলে যাবা তোমাদের গণিত বইয়ের 135 নং পৃষ্ঠায়। এখনই বইটি নিয়ে বসো, তাহলে খুব সুন্দরভাবে এই সব প্রশ্নগুলোর অর্থাৎ ছকের উত্তর তুমি দিতে পারবে। তাহলে আমরা প্রথমে 136 নং পৃষ্ঠায় দেখি প্রথম কি প্রশ্ন করছে। দেখো তো তোমাদের এই জায়গাতে প্রথম প্রশ্ন হচ্ছে, 1 নং প্রশ্ন হচ্ছে পতাকা স্ট্যান্ডের পাদবিন্দুর স্থানাঙ্ক কত? পাদবিন্দু মানে হচ্ছে নিচের অংশ। তাহলে আমরা একটু দেখব, এই হচ্ছে তোমাদের পতাকা স্ট্যান্ড, তাই না? এই হচ্ছে পতাকা স্ট্যান্ড, এর পাদবিন্দু অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে তোমার স্থানাঙ্ক বের করতে বলছে এই বিন্দুর। তাহলে আমরা জানি এই যে 0 বিন্দু, তাই না? ও বিন্দু, এখান থেকে এটি কত ঘর আছে আমরা একটু দেখব। আচ্ছা দেখো তো, এটা আছে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4, 5, 6, 7, 8, তাই না? তার মানে ভুজ হচ্ছে 8। তাহলে আমরা জানি এই কেন্দ্র থেকে যদি বাম দিকে হয় তাহলে সে ভুজ হয় কি বলতো? মাইনাসের ভুজ হয়। তাহলে মাইনাস এক্স এই পাশে, তাই না? তাহলে এই পাশে মাইনাস এক্স কত ঘর পর্যন্ত গেছে? 8 ঘর। তাহলে আর প্রতি একক, এই যে প্রতি একক দেওয়া আছে, এই যে প্রতি একক, এখান থেকে এখানের দূরত্ব কত বলতো? 2 বর্গ। তাহলে এখান থেকে এখানে বর্গ 2 আর 2 4, 6, 8, 10, 12, 14, 16। তাহলে এই যে তোমার এখানে কতটুকু গেছে বলতো? 16। তাহলে আমরা এখানে ভুজ কত পেলাম বলতো? -16 পেলাম। এবং কমা দিয়ে কোটি লিখবো, কোটি মানে উপরে, তাই না? আচ্ছা এখানে 1 2 3, 3তম বিন্দুতে এখানে হচ্ছে পতাকার পাদবিন্দু। তাহলে 3 দুগুণী 6, তাহলে 6। এইটা কি মাইনাসের হবে না প্লাসের? অবশ্যই প্লাসের হবে। কোটি হবে কি প্লাসের? কারণ আমরা জানি এই যে বিন্দু আছে 0 বিন্দু, এর উপরে y হচ্ছে প্লাসের ধনাত্মক, আর এর নিচে যদি আসতো y সেটা হয়তো মাইনাসের। তাহলে আমরা প্রথম প্রশ্নের উত্তর কত পেলাম? -16,8। অর্থাৎ এই -16 হচ্ছে তোমার ভুজ, আর এই কোটি হচ্ছে 8, প্লাসের 8 হচ্ছে কোটি। এখন 2 নং প্রশ্ন দেখো, খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্ক লেখো। খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্ক লিখবো। চলো তাহলে আমরা এখানে দেখব খেলার মাঠ এর 4 কোণার স্থানাঙ্ক কি কি। আমাদের এই জায়গা থেকে আগে নির্ণয় করতে হবে এইটা হচ্ছে খেলার মাঠ বলা আছে, তাই না? তার মানে এইটা হচ্ছে খেলার মাঠ, সম্পূর্ণ খেলার মাঠ হচ্ছে এটা তোমার এইটা এটা হচ্ছে খেলার মাঠ। তাহলে আমরা খেলার মাঠের 4 কোণের স্থানাঙ্ক অর্থাৎ এই কোণার স্থানাঙ্ক, এই কোণার স্থানাঙ্ক, এই কোণার স্থানাঙ্ক এবং এই কোণার স্থানাঙ্ক বের করব। তাহলে কিভাবে বের করব? আমি প্রথমে যদি এইটা বের করি, দেখো এখানে কত হয়। আমি আগে একটু মুছে দিলাম সবগুলো, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। তাহলে দেখো তো এখানে 1 2 3 4 5 6 7, তাহলে আমরা এখানে পাইলাম 7, তাই না? তাহলে 7, তার মানে প্রতিটা একক কত করে বলতো? 2 করে। তাহলে 7 গুণ 2 তাহলে কত হয়? 7 দ্বিগুণী 14। তাহলে আমরা এখানে ভুজ পেলাম কত? 14। কোটি কত? দেখো তো এই কোটি কিন্তু আমরা 1 ঘরে উঠছি। 1 ঘর মানে কত হবে কোটি? 1 গুণ 2, প্রতি বর্গ একক 2 করে, তাহলে 2 অক্ষে 2। তাহলে আমরা পেলাম একটা, এই কোণটা পেলাম 14,2। তাহলে আমরা এখানে লিখে ফেললাম এই যে 14,2। আগে ধনাত্মক গুলো আমি লিখে ফেললাম। এরপরে আমরা এই কোণাটা নির্ণয় করব। দেখো তো এই কোণার, তাহলে এখানেও কত বলো তো? এখান থেকে কত ঘর? 1 2 3 4 5 6 7,
মানে এই জায়গা থেকে এই পর্যন্ত যে আমি আসলাম এটাকে বলা হয় ভুজ। তাহলে ভুজ যদি হয় 7 ঘর, তাহলে 7 দ্বিগুণে 14 ভুজ। তাহলে আমাদের এখানে ভুজ হবে 14। আচ্ছা, লিখলাম 14। কোটি, এই কোণারের কোটি কত দেখো তো, আমরা নিচ থেকে উপর পর্যন্ত উঠবো তাই না? তাহলে কোটিটা আমি একটু হিসাব করি, দেখি কোটি কত হয়। দেখো তো, 1 2 3 4 5 6 7। তাহলে এই বিন্দুতে কত আসছে? 7। তাহলে 7 দ্বিগুণী 14, তাহলে কোটিও 14 এবং ভুজও 14। কিভাবে হলো তা তো আমি তোমাদেরকে বলেই দিলাম। তাহলে এখানে তোমরা কি লিখবা? কোটিও 14 এবং ভুজও 14। এই হচ্ছে আমাদের প্রথম দুটি, এই কর্নার স্থানাঙ্ক এবং এই কর্নারের স্থানাঙ্ক হয়ে গেল। এখন আমরা এই কর্নারের স্থানাঙ্ক বের করবো। দেখো এই পাশে কিন্তু মাইনাস হবে, এক্স মাইনাসের এই পাশে মনে যেন থাকে, অর্থাৎ এই পাশে হচ্ছে বাম পাশে ভুজ মাইনাসের হয়। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে দেখবো এক ঘর, অর্থাৎ এই জায়গাতে এখানে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ এই বিন্দুতে ভুজ হচ্ছে 8, মাইনাসের 8, তার মানে প্রতি বর্গ একক 2। সুতরাং -8 গুণ 2 তাহলে কত হয়? 16। তাহলে আমি ভুজ পেলাম -16। তাহলে এই হচ্ছে ভুজ -16। এবং কোটি কত দেখো তো, আমার কোটি তো 1, কারণ কি দেখো এই জিরো বিন্দু থেকে আমি কয় ঘর উপরে উঠছি? এখানে 1 ঘর। তাহলে 1 ঘর যদি হয় প্রতি বর্গ একক 2, তাহলে 1 গুণ 2 2 অক্ষে 2। তাহলে এখানে হবে কত বলো তো? 2। এটা মূলত এই দ্বিতীয়টা, এটা লেখা হয়েছে এখানে -16 2। আগে পরে হলে লেখায় কোনো সমস্যা নাই। এখন তাহলে এইটা কোথায়, তাই না? আমরা এই মাঝখানেরটা মূলত হবে এই শেষ কর্নারেরটা। তাহলে দেখো এখানে কত হবে? 1 2 3 4 5 6 7 8। তাহলে এই বিন্দুতে ভুজ, অর্থাৎ এই জায়গা থেকে এখানে ভুজ আছে কত? 8। তার মানে 8 দ্বিগুণী 16। তাহলে 16 হবে, -16 হবে কি বলতো? ভুজ। তাহলে আমরা এখানে লিখলাম -16 ভুজ। কোটি হবে কত দেখো, কোটি কিন্তু তোমার উপরেই হচ্ছে ধনাত্মক। মনে রাখবা, আমি যদি আবার একটু আলোচনা করি তোমাদেরকে, এখানে দেখো আমি যদি এই বিন্দুর উপরে, এই যে দেখো এই মূল বিন্দুর উপরে যদি যাই, এই ওয়াই অক্ষ এটা হচ্ছে ধনাত্মক। তাহলে এখন দেখো এখানে কত ঘর? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 5 6 7। তাহলে এই বিন্দুতে কত আছে কোটি বলো তো? 7। তাহলে 7 দ্বিগুণী 14, কারণ প্রতি বর্গ একক 2 করে। তাহলে এই বিন্দুতে এই জায়গা থেকে এখানে 7 ঘর, মানে 7 দ্বিগুণী 14, প্রতি বর্গ একক এখানে কত করে বলছে? 2 একক। সুতরাং হবে -16। এদিক থেকে এখানে আছে কত? -16 এবং প্লাসের কোটি 14। তাহলে আমরা এখানে এটা কোথায় পেলাম? এই যে -16 কোটি 14। তাহলে আমরা 2 নং প্রশ্নের উত্তর পেলাম। খেলার 4 কোণার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে খেলার 4 কোণার স্থানাঙ্ক হচ্ছে তোমাদের এটি। এরপরে 3 নং প্রশ্নটি দেখো, খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো। খেলার মাঠের দৈর্ঘ্য নির্ণয় করো। এটা সহজ। দৈর্ঘ্য তো তোমরা বুঝবা, খেলার মাঠের দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়। অর্থাৎ যতটুকু দূরত্ব থাকে, এটাকেই তো আমরা বলি একটি নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু পর্যন্ত এর ডিস্টেন্স বা পার্থক্য কিন্তু আমরা দৈর্ঘ্য বলবো, তাই না? তাহলে এই জায়গা খেলার মাঠের দৈর্ঘ্য, এটা হচ্ছে দৈর্ঘ্য। এই জায়গা থেকে একদম এই জায়গা পর্যন্ত দূরত্ব কতটুকু, তাই না? দৈর্ঘ্যটা কতটুকু, এইটা নির্ণয় করতে হবে তোমাকে বলছে। দেখো এই জায়গা থেকে এখানে কিন্তু -8 আছে। এই খেলার মাঠ কতটুকু আছে এখানে দেখি তো আমরা একটু, কত? 1 2 3 4 5 6 7 8। তাহলে এই জায়গাতে যদি হয় -8, আমি লিখলাম -8। এবং এই জায়গা থেকে এই পর্যন্ত কতটুকু আছে দেখো তো, এটা তো প্লাস সাইন, তাই না? ডান পাশে ভুজ প্লাস 1 ঘর 2 3 4 5 6 7। তাহলে +7। তাহলে -8 যোগ +7, তাহলে কত হয় একটু দেখি, তাই না? এখানে একটা মজার বিষয় তোমাদের এখানে বুঝতে হবে, এই -8 এবং +7 এদের মধ্যে বড় কোন সংখ্যাটি? বড় অবশ্যই প্লাসের 7। এই -8 মানে এই সংখ্যাটা ছোট, আর প্লাসের 7 মানে এটা বড়। তাহলে এই বড় সংখ্যা থেকে সবসময় আমরা কি করতে পারি? বিয়োগ করতে পারি। তাহলে বড় সংখ্যা +7 বিয়োগ -8, তাহলে আমরা পেয়ে যাব মূল দূরত্ব। দেখো এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে? প্লাস। তাহলে 7 যোগ 8, 7 আর 8 যোগ করলে হয় কত? 15। তাহলে 15 হয়। আর প্রতি বর্গ একক কত করে? 2 করে। তাহলে 15 দুগুণে কত? 30। তাহলে আমি পেয়ে গেলাম কত বলতো? এই মাঠের দৈর্ঘ্য কত? 30 মিটার। এখানে বলা আছে মিটার, এর জন্য এটা হবে 30 মিটার। তাহলে আমি একটু লিখে ফেলছি, দেখো এখানে +7 বিয়োগ হবে
8, তাই না? তাহলে এখানে কত হয় দেখো তো, হয় 15। আর প্রতি বর্গ একক কত করে বলো তো, 2 করে। তাহলে কত হয়, 15 দুগুণী 30 মিটার, এখানে লিখবা মিটার। এরপরে 4 নং প্রশ্নটি দেখো তোমরা, কি বলা আছে, ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাহলে এই হচ্ছে তোমার ল্যাবরেটরি ভবন, এই হচ্ছে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করবা। দেখো এই জায়গা থেকে মূলত মানে এটা এখান থেকে এই পর্যন্ত আছে ল্যাবরেটরি, তাই না? বুঝে আছে না এই পর্যন্ত? আচ্ছা, তাহলে এই জায়গা থেকে তোমরা এই বিন্দু পর্যন্ত কত হয় দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই 13 থেকে তোমরা এই কয় ঘর, 7 পর্যন্ত বাদ দিবে। তাহলে 13 থেকে যদি 7 বিয়োগ করো তাহলে থাকে 6, আর প্রতি বর্গ একক 2, তাহলে কত হয়, 6 দুগুণী 12। তাহলে এখানে 6 যদি হয়, এই 6 কে 2 দ্বারা ভাগ করো, তাহলে কত হবে বলো তো, 3। তাহলে এর মধ্যবিন্দু হবে এখানে 3। তার মানে এখানে 7 আর 3 10, এবং কোটি হবে এই জায়গা থেকে এই জায়গা থেকে দূরত্ব কোটি, এই জায়গা থেকে এই পর্যন্ত কোটি আছে কত দেখো, সেখান থেকে এই কোটি পরিমাণটা বাদ দাও, যা থাকবে এটার মধ্যবিন্দুতে লিখবে এখানে। তাহলে এখানে কত হয়, কয় ঘর আছে, 1 2 3 4, 4 ঘরের মধ্যবিন্দু হচ্ছে 2। তাহলে এই ভুজ হবে 3 এবং কোটিতে হবে 2 ঘর। তাহলে এইটা হচ্ছে ল্যাবরেটরির মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে মধ্যবিন্দু কত পেলাম, এই আমরা তো জানি মধ্যবিন্দু হবে এক্স অক্ষ বরাবর থেকে এদিকে 10, আর এদিকে কত ঘর আসছে বলো, দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এদিকেও আসছে তোমার ভুজও 10, কোটিও 10। তাহলে আমরা যদি 10 জানি, তাহলে 10 কে যদি 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 20 20, কারণ প্রতি বর্গ একক 2 করে, তাহলে 20 এবং 20 পেলাম, ভুজও 20 কোটিও 20, ল্যাবরেটরির মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে আমরা লিখলাম ল্যাবরেটরির ভবনের 4 কোণার স্থানাঙ্ক। অর্থাৎ তোমরা এখানে আরো বিস্তারিত করা হয়েছে, অর্থাৎ এখানে কি করা হয়েছে দেখো, তোমাদের এই 4 বিন্দুর এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক এবং এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করছে। স্থানাঙ্ক নির্ণয়ের পরে ভুজ দ্বয়ের পার্থক্য এবং কোটি দ্বয়ের পার্থক্যর যোগফল আমরা তো এর আগের ভিডিওতেই শিখে ফেলছি, তাই না? দুটি বিন্দুর মধ্যবিন্দু নির্ণয় করার সূত্র কি, এদের ভুজ দ্বয়ের যোগফল ভাগ 2, কোটি দ্বয়ের যোগফল ভাগ 2। তাহলে এইভাবে যদি তোমরা করো তাহলে এর আসে কততম পদ আছে, এখানে একটু গুণে দেখো। এটা হচ্ছে একটি বিন্দু হয় 26 16, 26 24, 14 24 এবং 14 16, বা 26 16 এবং 14 24। তোমরা এভাবেও চাইলে লিখতে পারো বিন্দু দ্বয়, অথবা এখানে এই বিন্দু দেওয়া আছে যা ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দু হবে, এই বিন্দু দ্বয়ের, এই দেখো দুটি ভুজ দ্বয়ের যোগফল, এই যে দেখো এই 26 আর এখানে 14, তাহলে ভুজ দ্বয়ের যোগফল, এই যে ভুজ 26 এবং 14, তাহলে ভুজ দ্বয়ের যোগফল ভাগ 2, কোটি 16 এবং 24 ভাগ 2 হবে, এটা হবে 2 মূলত। তাহলে এটা কত হয় দেখো, 40 এবং এখানে হয় 40, 40 কে 2 দ্বারা ভাগ করলে হয় কত, 20। মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাহলে আমি যদি এখানে চিত্র দেখি, মেইন গেট হচ্ছে এটা, এখান থেকে তাহলে এই পর্যন্ত ল্যাবরেটরির মধ্যবিন্দু ছিল এখানে, তাহলে এই জায়গায় কিভাবে দূরত্ব নির্ণয় করবো, তাহলে এখান থেকে এখানে, তাই না? তাহলে এই জায়গা দেখবা এখানে এর স্থানাঙ্ক কত, 10 ছিল, তাই না? তাহলে এই জায়গা থেকে এই জায়গার স্থানাঙ্ক তুমি জানো, এই বিন্দুর স্থানাঙ্ক জানো। তাহলে এখন কি, এই অতিভুজ পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজের তুমি সূত্র বসাবা কি, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার লম্ব স্কয়ার, তাহলে তো এই বিন্দুর মান তুমি পেয়ে যাবা। তাহলে তুমি মেইন গেট থেকে ল্যাবরেটরির মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা। তাহলে চলো এখানে কি লেখা আছে দেখো, ল্যাবরেটরির ভবনের মধ্যবিন্দু আমরা জানি 20 20 এবং মূল বিন্দু 0 0। মেইন গেটের মধ্যবিন্দু কি, এই যে দেখো মেইন গেট থেকে ল্যাবরেটরি ভবনের মধ্যবিন্দুর দূরত্ব, যেহেতু এটা পিথাগোরাসের সূত্র মূলত এইভাবে আসছে, এখানে দেখো এটা মেইন গেট 0 0 থেকে এখানে বিন্দু, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। সুতরাং এখানে অতিভুজ, এই যে ভুজের পার্থক্য যোগ কোটির পার্থক্য, তাহলে এখানে 0 থেকে বিয়োগ করলে 20 বর্গ 20, তাহলে এখানে 20 এর বর্গ 400, এখানে 20 এর বর্গ 400, তাহলে 400 যোগ 400 800, 800 কে বর্গমূল করলে যে মান হয় এইখানে তুমি লিখতে পারো 20
√2 অথবা 20 কে যদি তোমরা বর্গমূল করো, অথবা তোমরা 800 কে যদি বর্গমূল করো, বর্গমূল করে যে মান পাবো ওই মানটা যদি এখানে লিখে দাও তাতেও হবে, কোনো সমস্যা নাই, তাতে দশমিক আসবে, কোনো সমস্যা নাই। এরপর আমরা 5 নং প্রশ্নটি বলে, দেখো প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আগের মতোই ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, এখানে আমরা আগে বের করবো প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এইটা হচ্ছে তোমার প্রশাসনিক ভবন, তাই না? দুই ভাবে বের করতে পারো, আমি এখানে বলে দিই। দেখো এই জায়গা থেকে এই পর্যন্ত কত হয় একটু দেখো তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই 13 থেকে এই পর্যন্ত বিয়োগ করে ফেলবা, যা পাবা এটা হবে কত। তাহলে এখানে কত হয়, 1 ঘর 2 ঘর 3 4 5, 5-এর অর্ধেক 1 2 এই আড়াই। তাহলে এখানে এটা হবে তোমার স্থানাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আড়াই পর্যন্ত আসছে। তাহলে এখানে হচ্ছে কত তোমার, 13 থেকে দেখো কয় ঘর পর্যন্ত আসছে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 6 7 8 9 10, 10.5। তাহলে এখানে আমরা পাইছি কত, 10.5। এখন এটাকে যদি তোমরা আবার 2 দ্বারা গুণ করো, কারণ প্রতি বর্গ একক 2, তাহলে 10.5 আর 10.5 কত হয় বলতো, 10 দ্বিগুণে 20 আর হাফ হাফ 21। তাহলে আমরা স্থানাঙ্কর ভুজ পাইলাম 21। এখন এই জায়গা থেকে এখানে কোটি কত, দেখো তো, 1 ঘর 2 3 4 5 6 7। তাহলে 7-এর অর্ধেক কত, 3.5। তাহলে 1 2 3 3.5, এই তার মানে এই পর্যন্ত। এটা হচ্ছে তোমার প্রশাসনিক ভবনের স্থানাঙ্ক 3.5 না। আচ্ছা 3.5 লিখলাম, আর প্রতিটা বর্গ হচ্ছে 2 একক করে, তাহলে এখানে 2 দ্বারা গুণ করো, তাহলে কত হয়, 3.5 কে 2 দ্বারা গুণ করলে 7। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 21 এবং 7। তাহলে চলো আমরা একটু দেখে আসি। এখানে এখানে বিভিন্ন ভাবে লেখা আছে, তোমরা মূলত আমি যেভাবে বলছি ঠিক সেভাবেই ফলো করে লিখবে, 21 এবং 7। এই যে, অর্থাৎ ভুজ দ্বয়ের যোগফল ভাগ 2, কোটি দ্বয়ের যোগফল ভাগ 2, এভাবে যদি করো তাতেও হবে। তোমরা এই নিয়মটা এখান থেকে দেখে নাও, আর আমি তো একটা নতুন করে নিয়ম বললাম, তুমি ওই নিয়মেও করতে পারো। এরপরে দেখো বলা আছে ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা একটু দেখে আসছি। দেখো ল্যাবরেটরি, এই হচ্ছে ল্যাবরেটরি এবং প্রশাসনিক ভবন, এর মধ্যে কয় ঘর আছে, 1 একক ফাঁকা না। তাহলে 1 একক সমান সমান কত বর্গ মিটার, 2 বর্গ মিটার। সুতরাং তুমি লিখবা প্রশাসনিক ভবন ও ল্যাবরেটরির ভিতরে ফাঁকা জায়গা রয়েছে 1 বর্গ একক, আর সুতরাং 1 বর্গ একক সমান সমান 2 মিটার। সুতরাং ল্যাবরেটরি ভবন ও প্রশাসনিক ভবনের মধ্যে দূরত্ব হচ্ছে 2 মিটার। এই কথাটুকু শুধু লিখে দিবা, আর কিছু বলতে হবে না। এখানে আবার একটু বর্ণনা দিছে, এই বর্ণনাটাও যদি তোমরা চাও সেই বর্ণনা অনুসারেও তোমরা লিখে নিতে পারো। এরপরে 6 নং প্রশ্নটি দেখো। 6 নং প্রশ্নটি কি বলা আছে, খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। এটিকেও আমি আবার একটু ভিন্নভাবে আলোচনা করবো। দেখো খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করবা কিভাবে। এই হচ্ছে তোমার খেলার মাঠ, এই তাই না? এই খেলার মাঠ কিন্তু দেখো আয়তকার। আয়তকার যদি হয়, এখন এই মাঝখান থেকে যদি একটা রেখা দিয়ে দাও, তাহলে সেটা হয়ে গেছে কি বলতো, এই একটা ত্রিভুজ হয়ে গেছে না। তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী তুমি যদি এই অতিভুজের মান বের করো, তার মানে এই কর্ণের মান পেয়ে গেলা। কারণ কি, তুমি এই বিন্দুর মান জানো, এই বিন্দুর মান জানো, কারণ এখান থেকে মাইনাস কত সেটা লিখবা। এখানে -8, আর ভুজ কোটি কত, কোটি কিন্তু উপরে 1 ঘর উঠছে, তাই না, খেলার ঘটে। এখানে -8 আর হচ্ছে -1, এই জায়গায় কত বলতো, এখানে আছে 7 প্লাসের, আর উপরে উঠছে কোটিতে কয় ঘর দেখো তো। আমি একটু তোমাদেরকে যদি বলি, দেখো এখানে কিন্তু কোটি 1 ঘর উপরে খেলার মাঠের, সুতরাং এখানে হবে 1। তাহলে এই বিন্দু এবং এই বিন্দু কিন্তু তুমি জানো, আর এখান থেকে এই বিন্দুর দূরত্ব কত কোটির, তাও তুমি জানো, তাই না? এখানে এখানে দূরত্ব আছে কত আমাদের। তাহলে এইভাবে এই ভুজের কর্ণ নির্ণয় করবা পিথাগোরাসের সূত্র অনুযায়ী। অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে এই জায়গায় আরো বর্ণনা করা আছে, আমি তোমরা একটু দেখে নাও যে খেলার মাঠের 4 কোণার স্থানাঙ্ক। আমরা তো 4 কোণার স্থানাঙ্ক দ্বিতীয় প্রশ্নে বের করছি, ওখান থেকে লিখবে। তাহলে এখানে দেখো 4 2 16 ইত্যাদি, এই যে 4 কোণ বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্বই হলো খেলার মাঠের কর্ণের দূরত্ব। সুতরাং এখন দেখো এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত, 6√29। এটাকে যদি তুমি বর্গ করো, অর্থাৎ 1044 কে যদি বর্গ করে তুমি দশমিকে মান পাবা। আমি জানি
তুমি দশমিক মানটা লিখে ফেলবে এখানে, কোনো সমস্যা নাই। কারণ দশমিক আর তুমি চাইলে এরকম বর্গমূল আকারেও রাখতে পারো। এরপরে আমরা 7 নং প্রশ্নটি দেখো, খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? তাহলে আমরা দেখবো খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কিভাবে নির্ণয় করা যায়। দেখো খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এই জায়গা থেকে এখানে -8, এখানে হচ্ছে প্লাসের 7, তাহলে থাকে কত? -8 যোগ +7, তাহলে থাকে কত? -1। -1 কে যদি তোমরা ভাগ করো, কারণ মধ্যবিন্দু নির্ণয়ের সূত্র কি? ভুজের, এই যে দেখো এখান থেকে এখানে এটা ভুজ, তাই না? ভুজ দ্বয়ের যোগফল, তাহলে -8 +7, অর্থাৎ এখান থেকে এখানে -8, এখান থেকে এখানে +7, তাহলে ভুজ দ্বয়ের যোগফল, আমি যোগফল লিখলাম। তাহলে তুমি যদি এটাকে ভাগ করো তাহলে কত হয় দেখো, -1 কে 2 দ্বারা ভাগ করলে হয় কত? -0.5, তাই না? -0.5। তাহলে অবশ্যই আমাদের এই ঘরটা এদিকে আসবে। এখন কোটি, এখন দেখবো আমরা কোটি কতটুকু আছে, তাই না? তার মানে এখান থেকে এখানে 1 2 3 4 5 6 7, তাই তো? 7 কোটি লিখলাম, 7। এই একটা কোটি, এখান থেকে এখানে হচ্ছে একটা কোটি, তাহলে এখান থেকে এখানে আছে কতটুকু? তাহলে দেখো তো, 1 2 3 4 5 6 7 পর্যন্ত। আর এখানে কোটি আছে কত? 1, তাহলে যোগ 1। তাহলে কত হয় দেখো, কোটি দ্বয়ের যোগফল ভাগ 2, তাহলে এখানে হয় কত? 8। 8 কে যদি তুমি 2 দ্বারা ভাগ করো কত হবে? 8 কে 2 দ্বারা ভাগ করলে হয় 4। তাহলে এখন দেখো, আমরা তাহলে এই মাঠের, খেলার মাঠের কোটি পেলাম কত এবং ভুজ পেলাম কত একটু দেখবো। দেখো ভুজ পেলাম -0.5, তাহলে আমরা দেখবো -0.5 যেতে হবে এখানে, -0.5 মানে এক ঘরেরও অর্ধেক। এটাকে আমরা জানি প্রতি বর্গ একক 2 করে, তাহলে এই -0.5 কে যদি তুমি 2 দ্বারা গুণ করো তাহলে কত হয়? 1 হয়। তাহলে 1 মানে কি বলতো? এই একটা ঘরের অর্ধেক। তাহলে এই পর্যন্ত হচ্ছে ভুজ, আর কোটি কত আছে? 4, তাই না? তাহলে আমরা 4 পর্যন্ত যাব, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, তাহলে এই জায়গাতে হবে আমাদের মূলত খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানাঙ্ক। কারণ উপরে হবে 4 আর তোমার ভুজ হবে 0.5 মাইনাস, যেহেতু এর জন্য এটা হবে বাম পাশে। তাহলে দেখো আমি এখানে বর্ণনা করে দিলাম। তাহলে দেখো খেলার মাঠের 4 কোণের স্থানাঙ্ক এখানে বলা আছে, যা আমরা আগেও করে ফেলছি। এবং মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্র কি জানো তোমরা? ভুজ দ্বয়ের যোগফল ভাগ 2, কোটি দ্বয়ের যোগফল ভাগ 2। তাহলে এখানে -1 আর 8। এখন তোমার প্রশ্ন, -1 হলো কিভাবে? কারণ 0.5 এর সাথে 1 বর্গ একক সমান সমান 2 গুণ করছে, আর 4 এর সাথে কি করছে? 2 গুণ করছে, তাহলে 8 হয়। তাহলে এভাবে তারা উত্তরটা মূলত লিখে ফেলছে। এরপরে 8 নং প্রশ্নটি দেখো একটু। 8 নং প্রশ্নে বলা আছে কি, সীমানা প্রাচীরের পরিসীমা নির্ণয় করো। তাহলে সীমানা প্রাচীরের পরিসীমা, এই যে দেখো সীমানাটা কি দেখো তো, এই হচ্ছে আমাদের সীমানা, এই হচ্ছে সীমানা। সীমানাটা একটা আয়ত, তাই না? তাহলে এখানে দেখবো আয়ত কত একক আছে? 1 ঘর 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, তাহলে 24 পর্যন্ত আছে তোমার দৈর্ঘ্য। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এখানে আছে 24 একক। তাহলে 24 একক যদি হয়, এখানে 24 একক আছে, প্রতি বর্গ একক 2 করে, তাহলে এর সাথে 2 গুণ করো, তাহলে 24 দ্বিগুণে কত? 48। তাহলে আমরা দৈর্ঘ্য পেলাম 48। এখন প্রস্থ কত দেখো তো, 1 ঘর 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, তাহলে 13, আর প্রতি বর্গ একক 2, তাহলে 13 দ্বিগুণী কত? 26। তাহলে আমি দৈর্ঘ্য পেলাম, প্রস্থও পেলাম। কারণ আমরা জানি এটা হচ্ছে একটা আয়ত, সীমানা প্রাচীর। আয়তের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে এই দৈর্ঘ্য পেয়েছি 48, প্রস্থ পেয়েছি আমরা 26। তাহলে সূত্রটা আমরা কি লিখবো? 2 ইন্টু 48 যোগ 26। তাহলে এটাকে তোমরা ক্যালকুলেশন করো, এই 48 আর 26 যোগ করবা, তার সাথে 2 গুণ করবা, তাহলে তোমাদের মূলত অ্যান্সারটা এসে যাবে। দেখো আমি এখানে কি বলে দিছি, সীমানা প্রাচীরের 4 কোণার স্থানাঙ্ক। তাহলে এখানে কত হয়েছে বলতো? সীমানা প্রাচীরের দৈর্ঘ্য কত হয়েছে? 48। সীমানা প্রাচীরের প্রস্থ কত? 26। যেহেতু সীমানা প্রাচীর আয়তকার, সীমানা প্রাচীরের পরিসীমা হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ আর প্রস্থ। তাহলে এখানে দেখো 48 আর 26, তোমরা এত ঘটনা না লিখে তোমরা ডাইরেক্ট এটা লিখতে পারো, 74 গুণ 2 সমান সমান 148।
এরপরে বলা আছে কি তোমার বন্ধু বা সহপাঠীর জন্য এই ম্যাপ থেকে দুইটি চ্যালেঞ্জিং প্রশ্ন করো। আমি দেখো একাডেমিক ভবনের মেঝের ক্ষেত্রফল নির্ণয় করো এবং চলাচলের পথের মোট দৈর্ঘ্য নির্ণয় করো, এই দুইটা প্রশ্ন। এখন তুমি যদি এই দুইটা প্রশ্ন না দিয়ে অন্য কি প্রশ্ন দিতে পারো এই ম্যাপ থেকে দেখো। আমরা এখান থেকে আলোচনা করি, আমরা অনেক প্রশ্ন দিতে পারি এখান থেকে। আমরা বলতে পারি যে প্রশ্নগুলো এখানে উল্লেখ করে না, একাডেমিক ভবন এবং প্রশাসনিক ভবনের ভিতর দূরত্ব কত। আমরা বলতে পারি চলার পথের দৈর্ঘ্য কত, এই কথাটা বলতে পারি। আমরা বলতে পারি সীমানা প্রাচীরের পরিসীমা থেকে এই খেলার মাঠের পরিসীমা বাদ দিলে কত হয়, এই প্রশ্ন করতে পারো। তুমি বলতে পারো এই সীমানা প্রাচীর থেকে খেলার মাঠ, একাডেমিক ভবন, ল্যাবরেটরি এবং প্রশাসনিক ভবনের পরিসীমা বাদ দিলে অবশিষ্ট কত থাকে। এমন চ্যালেঞ্জ গুলো তুমি তোমার বন্ধু বা সহপাঠীকে দিতে পারো। আজকের ভিডিও এখানেই শেষ। তোমরা বিভিন্নভাবে প্র্যাকটিস করবা, আমি একভাবে বলছি এবং এখানে উত্তর আরেকভাবে লিখে দিচ্ছি, তোমরা দুটোটাই প্র্যাকটিস করবে, যেটা সহজ মনে হবে তোমরা তার উপর ভিত্তি করেই সমাধানগুলো করে ফেলবা। যদি কোনো সমস্যা হয় আমাকে জানাও, আমি বোর্ডে এই সমাধানগুলো করে দেওয়ার চেষ্টা করব। যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। আর ধারাবাহিক সমাধান পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং তোমার বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করে দিতে পারো।